বিয়ের পর থেকেই ঈদ তো সবসময় আসে, তবে বাবা মাকে নিয়ে ঈদ আর আসে না। এই কষ্টটা আসলে কাউকে বলতেও পারি না, আর নিজেকেও নিজে সামালতে পারি না। মানে সবসময় তো ঈদ 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 তো সবসময় করি, তবে হ্যাঁ, সেই ছোটোবেলার মতো মজাটা আর হয় না। আর বাবা মা ছাড়া ঈদ করা যে কতটা কষ্টের সেটা তো আমরা গৃহিণীরা খুব ভালোই বুঝি। হ্যাঁ, হয়তো দূরে থাকি, তবে বাসার কাছে থাকলেও যে আর কি বাবা মার সাথে ঈদ করতে পারতাম তেমনটা কিন্তু হতো না। হয়তো 2 দিন 3 দিন পর যেতে পারতাম, কিন্তু এখন ভাগ্যের চক্রাক্রমে এতটাই দূরে আছি যে 2 দিন 3 দিন পর কেন, 4-5 বছরেও হয়তো একবার যাওয়া হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও তো বেশ আছি। আর সবাইকেই ভিডিও শুরুতেই জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক। আর এই তো এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো ঈদের দিন সকালবেলা মোটামুটি আমার কি কাজ থাকে সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর জানেন তো, এই যে রোজার ঈদের থেকে আমার কাছে কুরবানি ঈদটাই অনেক বেশি মজার মনে হয় আর বেশি আনন্দ মনে হয়। তবে হ্যাঁ, এই ঈদে কিন্তু আমাদের আসলে অনেক কাজ করতে হয়। তো এই তো সকাল সকাল উঠেই আমি হচ্ছে ঘুম থেকে উঠতে চোখ ডলতে ডলতেই রান্নাঘরে চলে গিয়েছিলাম। আর গতকাল রাতেই আমি হচ্ছে চাল আর ডাল রেডি করে রেখেছিলাম, সেটা হচ্ছে এখন একটু ধুয়ে নিলাম। এদিক থেকে যেহেতু আপনাদের ভাইয়াও নামাজে যাবে, জিসানও নামাজে যাবে, তো আমি চলে এসেছি হচ্ছে ওদের ড্রেসগুলো রেডি করে দিতে। গতকাল রাতেই আমি সব একদম সুন্দরভাবে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে ওদের সামনেই একদম দিয়ে দিচ্ছি, মানে খাটের উপর দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া মোটামুটি প্রত্যেকবার ঈদের সময় সকালবেলা কিন্তু গোসল করে তারপরই বাসা থেকে বের হয়। তো সেরকম ও গোসল করতে চলে গিয়েছে। আর জিসানকেও আমি হচ্ছে যখন উঠেছি তখন তার কিছুক্ষণ পরে আর কি ডেকে দিয়েছিলাম। তো এই তো আমার ছেলেটাও রেডি হয়ে যাচ্ছে, আর মাশাল্লাহ ওকে তো অনেক ভালো লাগতেছে। আর এই তো এই হলুদ কালারের যে আর কি পাঞ্জাবিটা, তো এটা হচ্ছে ওর নানু ভাই ওকে হচ্ছে পাঠাইছে বাংলাদেশ থেকে। মাশাল্লাহ আমার ছেলেকে অনেক সুন্দর মানিয়েছে। তো এই তো মোটামুটি নতুন পাঞ্জাবি পরে আমার ছেলে আর হচ্ছে তার বাবা দুজনই রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে ওদেরকে আমি বিদায় দিব। তো ওরা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ওদিক থেকে আর কি আয়াতের আব্বু আবার বলতেছিল যে জিসানকে যে হেলমেট নিয়ে আসার কথা, তো হেলমেট জিসান নিয়ে আসছে। এদিক থেকে আমি আবার ওই যে খিচুড়ি রান্না করব না, তো এই কারণেই হচ্ছে এই তো মশলাটাও আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এরপর এই যে চাল ডাল ধুয়ে আমি হচ্ছে একটু পানি ঝরাতে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। আর এরপর এই তো চলে এসেছি, ওরা যাবে যেহেতু ওদেরকে একটু বিদায় জানাতে। তো এই তো ছেলে আর হচ্ছে ছেলের বাবা দুইজনই মোটামুটি রেডি। তো ওরা হচ্ছে নামাজ পড়তে চলে যাচ্ছে। আর ওদিক থেকে আমি তো হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে রান্না হতে হতেই আমি হচ্ছে ঘরের গুছানোর যে কাজগুলো থাকে আর কি সেগুলোই করে নেব। মোটামুটি রুম ঝাড়ু দিয়ে নিয়েছি এর ভিতর করেই আর কি। আর ওদিক থেকে রুমগুলো না এখন গুছিয়ে নেব। আর এই তো এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন আর কি ফুটে উঠবে তখন মানে হচ্ছে চিকেনটা দিয়ে দেবো। তো চিকেন আমি হচ্ছে গতকাল রাতেই সুন্দরভাবে কষিয়ে একদম রেখে দিয়েছিলাম। আর এরপর এই যে মোটামুটি এখন কিন্তু ঘড়িতে সময় বাজে 7টা, এখনো বাজেনি, সেটা তো দেখতেই পেলেন। আর আমার আয়াত তো হচ্ছে এখনো ঘুমাচ্ছে। তো এদিক থেকে চিন্তা করলাম যেহেতু অনেক ভোরই, মানে আয়াত এখনো ওঠেনি, আর গতকাল রাতেও মোটামুটি 11:30 12টার দিকে করে আয়াত ঘুমাইছে। আর এই তো এদিক থেকে আমি হচ্ছে এই যে সব রুমগুলো হালকা একটু গুছিয়ে নিয়েছি। আর এখন তো ওই যে বাসার ভিতরে লোকজন আসবে, তাদেরকেও সিমাই দিব আর কি। তো এই যে সিমাইয়ের জন্য বাটি পিচ সব কিছুই রেডি করে রেখেছি। ওদিক থেকে ওই যে গ্লাসগুলো রেডি করে রেখেছি। আর খিচুড়ির জন্য যে আর কি প্লেটগুলো লাগবে, তো সেগুলো আমি রেডি করে রেখেছি। এদিক থেকে মোটামুটি ওই তো ওই যে বললাম না চিকেনও দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এই তো এভাবেই রেখে দেবো, সবাই ওরা আসলে তারপর হচ্ছে ওদেরকে আর কি খাবার দাবার দিয়ে দেবো। তো তার ভিতরে মোটামুটি এই যে কিচেনটা আমি সুন্দরভাবে ক্লিন করে রেখে দিয়েছি। আর ওই যে ওর আব্বু তো এসেই আর কি চলে যাবে গরু কাটার জন্য। তো এই তো এদিক থেকে এই যে যে সরঞ্জামাদি যেগুলো লাগবে আর কি সেগুলো
সব ওই যে ওইভাবে রেডি করে রেখেছে, কারণ মাংস কেটেও তো হচ্ছে আনার জন্য একটা পাতিল লাগবে। তো বড় বড় যে পাতিলগুলো লাগবে সেগুলোও গতকাল রাতেই আমি বের করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর এরপর এই যে রুমটুমগুলো আমি একটু হালকা হাতে গুছিয়ে নিয়েছি। তারপরে মোটামুটি ওরা চলে আসলে ওদেরকে সেমাই দিয়ে দেব। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফিজ।